যথারীতি গ্যালাক্সি M11 এর বক্স নিয়ে হাজির হয়েছি, কারণ আপনাদের বলেছিলাম গ্যালাক্সি M01 এর পর অবশ্যই গ্যালাক্সি M11 এর আনবক্সিং ভিডিও আসবে। তো এই ভিডিওতে বন্ধুরা আমরা আনবক্সিং করব, দেখব ফিঙ্গারপ্রিন্ট কতটা স্পিড, কী স্পেসিফিকেশন থাকছে, ফোনটির ডিসপ্লে কেমন থাকছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে টেক প্রজেক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এই ধরনের আরও ভালো ভালো আনবক্সিং এবং রিভিউ ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে এসে আমি হাজির হব। তো বন্ধুরা, গ্যালাক্সি M সিরিজের M01 এর পর এবার নিয়ে চলে এসেছি গ্যালাক্সি M11 এর আনবক্সিং ভিডিও। তো বন্ধুরা, আজকে দেখে নেব এই গ্যালাক্সি M11 এর আমরা বক্সের মধ্যে কি কি পাই, অসাধারণ এই স্মার্টফোনটিতে কি থাকছে, স্পেসিফিকেশান কেমন থাকছে, ডিসপ্লে সব কিছু বিস্তারিত আলোচনা করব। গ্যালাক্সি M11 এর বক্সটিকে যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাচ্ছে যে বক্সের সেরকম কিন্তু কিছু মেনশন করা নেই। একদম নিচের সাইডে কিছু IMEI স্টিকার আমরা দেখতে পাচ্ছি, র্যাম এবং রমের উল্লেখ রয়েছে, যেখানে 4GB ও 64GB ভেরিয়েন্ট রয়েছে আমার কাছে। এবং বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি গ্যালাক্সি M11 আমার কাছে রয়েছে ভায়োলেট কালার। তো বক্স ওপেন করলেই আমাদের চোখে যেটি পড়ে সেটি হচ্ছে আরও একটি ছোট্ট বক্স, নিচে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M11 আকর্ষণীয় কালারে এবং বেশ বড় একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছি, বেশ অসাধারণ। এবং বক্সের মধ্যে আর কি কি রয়েছে সেগুলি দেখব। তো আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি রয়েছে একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার, রয়েছে একটি টাইপ সি কেবিল, যদিও 15 ওয়াটের ফাস্ট চার্জার আপনার ফোনটিকে খুব তাড়াতাড়ি চার্জ করে দেবে। একটি সিম ইজেক্টর টুল দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধুরা আমরা যদি সিম ইজেক্টর টুল দিয়ে সিম ট্রে ওপেন করি তো এখানে আমরা দেখতে পাবো ডেডিকেটেড সিম স্লট, যেখানে আপনি দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। অ্যাট দ্য ব্যাক সাইড যদি আমরা লক্ষ্য করি তো অ্যাট দ্য ব্যাক সাইডে বন্ধুরা থাকছে প্লাস্টিকের বডি, থাকছে তিনটি ক্যামেরা, অর্থাৎ এখানে 3টি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যেখানে 13 মেগাপিক্সেল থাকছে প্রাইমারি লেন্স, 5 মেগাপিক্সেলের আপনি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন, সঙ্গে ব্যাকগ্রাউন্ড ব্লারের জন্য পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা। তার পাশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি LED ফ্ল্যাশ লাইটের সুবিধাও আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, ফ্রন্ট সেলফি ক্যামেরার যদি কথা বলি তো ফ্রন্ট সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বলে নেব স্যামসাং গ্যালাক্সি M11 এর ডিসপ্লেকে নিয়ে, যেটা বেশ আকর্ষণীয়। এখানে আমরা একটা ছোট্ট পাঞ্চ হোল দেখতে পাচ্ছি, 6.4 ইঞ্চির বড় একটা ডিসপ্লে দেওয়া হয়েছে HD+ যার রেজুলেশন। আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় বন্ধুরা, HD+ রেজুলেশন দেওয়া হয়েছে, কিন্তু তার সঙ্গে আপনি ওয়াইড এলন এর সাপোর্টও পাচ্ছেন। ফোনের নিচের দিকে যদি আমরা দেখি তো বন্ধুরা, ফোনের নিচের দিকে দেওয়া হয়েছে মাইক্রো USB পোর্ট, একটি দেওয়া হয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। এছাড়া বন্ধুরা আমরা যদি গ্যালাক্সি M11 এর অপারেটিং সিস্টেমকে নিয়ে কথা বলি তো অপারেটিং সিস্টেম হিসেবে এখানে আপনি পেয়ে যাবেন লেটেস্ট অ্যান্ড্রয়েড 10, যেটি রান করছে One UI 2.0 ওপরে। গ্যালাক্সি M11 এ যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করি তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব দ্রুত ওপেন হয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, মানে আপনার এখানে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে না, জাস্ট কয়েক মিলি সেকেন্ডের ব্যাপার, আঙুল টাচ করা মাত্র কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ ফোন আনলক হয়ে যাচ্ছে। মানে বেশ দুর্দান্ত আমার লেগেছে এটা, যে ফিঙ্গারপ্রিন্ট এত দ্রুত কাজ করছে। এছাড়া বন্ধুরা ফোনটিতে ডেডিকেটেড সিম স্লটের সুবিধা থাকছে, যেখানে 2টি সিম কার্ড ও একটি মেমোরি কার্ডের ইউজ করতে পারবেন। ডুয়াল 4G সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া ওয়াইড এলনের সাপোর্ট পাচ্ছেন, ক্যামেরা টু API সাপোর্ট পাচ্ছেন, যেখানে আপনি Gcam ব্যবহার করতে পারবেন। এছাড়া বন্ধুরা ইন হ্যান্ড ফিলও কিন্তু দারুণ হবে। 6.4 ইঞ্চির যে বড় ডিসপ্লে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আপনার হাতে বেশ সুন্দর লাগবে, কারণ এর ওজন যদি দেখা যায় ঠিক 198 থেকে 199 গ্রাম মতো। বন্ধুরা, ফোনে যদি আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলি, অর্থাৎ ফোনের যেটা মেন বিষয়, যেটাকে দেখে আমরা ফোন কিনি, সেটা হচ্ছে ফোনের প্রসেসর। তো এখানে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 450 প্রসেসর, যেটা একটু আমার মনে হয় ওল্ড ডেটেড প্রসেসর। মানে আপনি এখানে যদি পাবজি খেলতে যান বা কোনো হাই গ্রাফিক্স গেম খেলতে যান সেক্ষেত্রে ফ্রেম ড্রপের সমস্যা আসবে, অর্থাৎ গেমিংয়ের জন্য কিন্তু এই ফোনটি রিকমেন্ড করা যায় না। তবে হ্যাঁ, ডে টু ডে ইউজের ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন বা আপনি যদি পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম যদি লাইটার ভার্সানে খেলতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা আসবে না। সো ওভারঅল যদি দেখা যায় যে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, হ্যাঁ বন্ধুরা এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আপনি পেয়ে এসেছেন সঙ্গে, অর্থাৎ দুর্দান্ত একটা ব্যাপার যে গ্যালাক্সি M11 যেটি 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3GB ও 32GB, 4GB ও 64GB, যেখানে 3GB ও 32GBর দাম ভারতীয় মুদ্রায় রাখা হয়েছে 10,999 টাকা এবং 4GB ও 64GBর দাম রাখা হয়েছে 12,999 টাকা, যেগুলি বাংলাদেশে যদি কনভার্ট করা যায় তাহলে সেই 2 থেকে 3,000 টাকার হয়তো ডিফারেন্স আসবে। অর্থাৎ যদি বন্ধুরা গ্যালাক্সি M11কে ভালোভাবে লক্ষ্য করা যায়, যে প্রাইস পয়েন্টে বেস ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে, যেখানে আমরা 5 হোল ডিসপ্লে পাচ্ছি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ফাস্ট চার্জারের সুবিধা পাচ্ছি, এছাড়া বন্ধুরা ব্যাক সাইডে 3টি ক্যামেরা পাচ্ছি, ওভারঅল আমার মনে হয় এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে গ্যালাক্সি M11 সত্যি ভ্যালু ফর মানি একটি ফোন, এবং আপনারা এই ফোনটির ওপরে যেতে পারেন, কারণ
ব্যক্তিগত দিক দিয়ে দেখতে গেলে স্যামসাংয়ের মতো একটা ব্র্যান্ডের কাছ থেকে অবশ্যই ব্র্যান্ড ভ্যালু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল সত্যি বেশ একটা ভালো এবং আকর্ষণীয় বলা যেতে পারে। আপনাদের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো আজকের এই গ্যালাক্সি M11 এর আনবক্সিং ভিডিও, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট এবং আমার এই ওপিনিয়ন। যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।